আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 30 এপ্রিল বৃহস্পতিবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, তাপপ্রবাহ এবং আবহাওয়ার নতুন আপডেট ভিডিও নিয়ে। আবহাওয়া অধিদপ্তর থেকে এইমাত্র জানা গেল আজ থেকে আবহাওয়ার বিরাট বড় নতুন পরিবর্তন আসতে চলছে। দেশের চলমান বৃষ্টিপাত আগামী 5 মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে দেশের 17টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, এদিকে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় আগামী 7 দিন ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, মেদিনীপুর, বর্ধমান, মালদহ, এছাড়া মেঘালয়, আসাম ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্ট তা বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ফেসবুকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি এবং বজ্রবৃষ্টির আবহাওয়ার ম্যাপ চিত্রে। এখান থেকে আমরা দেখে নেব বাংলাদেশের আগামীতে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব 30 এপ্রিল বৃহস্পতিবার সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপর দিয়ে দমকা হাওয়া বয়ে যাবে এবং বিশেষ করে এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে, এদিকে চট্টগ্রামের রাঙ্গামাটি, মনপুরা, কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ, উখিয়া, এদিকে রোমা, এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আমরা এদিকে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের পিরোজপুর, বরগুনা, এদিকে বাউফল, এদিকে লক্ষ্মীপুর, এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা এদিকে দেখতে পাচ্ছি পটুয়াখালী, বাকেরগঞ্জ, বরিশাল, ভোলা, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন, কলাপাড়া, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এই মুহূর্তে প্রিয় দর্শক তেমন কোথাও ভারী পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের আশেপাশের জেলাগুলোতে, এদিকে ময়মনসিংহের শেরপুর, তারাকান্দি, নেত্রকোনা, এদিকে কেন্দুয়া, এদিকে ত্রিশাল, কিশোরগঞ্জ, মিঠামইন, অষ্টগ্রাম, এদিকে আজমিরগঞ্জ, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট, চতক, এদিকে সুনামগঞ্জ, দিরাই, জয়শ্রী, এদিকে বালাগঞ্জ, মৌলভীবাজার, এদিকে প্রিয় দর্শক হবিগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, কমলপুর, এদিকে পানিসাগর, এইসব অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে এবং বেশ কয়েকটি অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী বিভাগের মেঘলা আকাশ রয়েছে এবং আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া আমরা প্রিয় দর্শক দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির সাথে সাথে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুরের সৈয়দপুর, এদিকে বদরগঞ্জ, মেথাপুকুর, এদিকে তারাগঞ্জ, পীরগাছা, কিশোরগঞ্জ, নীলফামারী, এদিকে ফুলবাড়ি, দিনাজপুর, এদিকে বালুরঘাট, ঠাকুরগাঁ, এদিকে পঞ্চগড়, এইসব অঞ্চল জুড়ে রয়েছে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা, এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বঙ্গাইগঞ্জ, এদিকে প্রিয় দর্শক কুচবিহার, কলকাতার বিভিন্ন অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এখন আমরা দেখে নিব 30 এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা এবং রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে একদম ভয়াবহ অবস্থায় রূপ নিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনা, এদিকে বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি সিলেট, এইসব অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে বিদ্যুৎ চমকানো সহ বজ্রপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক খুলনা বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে, এদিকে খুলনার কোলাওয়াড়া, সাতক্ষীরা, এদিকে বসিরহাট, এদিকে মনিরামপুর, পীরগাছা, এদিকে পাইকগাছা, এদিকে কালীগঞ্জ, কয়রা, মোংলা, এদিকে রমনা, এদিকে প্রিয় দর্শক বরগুনা, কাউখালী, বাকেরগঞ্জ, বরিশালের পটুয়াখালী, গোলাচিপা, এদিকে ভোলা, বোরহানউদ্দিন, এদিকে লালমোহন, চরফাশান, এদিকে হাতিয়া, সন্দ্বীপ, চট্টগ্রামের এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি রাঙ্গামাটি, মিরসরাই, নাজিরহাট, মানিকছড়ি, নানিয়ারছড়ি, এদিকে খাগড়াছড়ি, এদিকে দেখতে পাচ্ছি ফেনী, এদিকে কুমিল্লার বেলোনিয়া, কুমিল্লা, এদিকে মনোহরগঞ্জ, এদিকে ভামনপাড়া, নারায়ণগঞ্জ, চাঁদপুর, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব 1 মে শুক্রবার সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিশেষ করে পিরোজপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে দমকা হাওয়া বয়ে যাবে এবং এই ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার ফলে বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বিশেষ করে লক্ষ্মীপুর, পিরোজপুর, বরিশাল, বরগুনা, এদিকে বাউফল, এদিকে চট্টগ্রাম, কুতুবদিয়া, লক্ষ্মীপুর, এদিকে খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর এইসব অঞ্চল জুড়ে চলবে ভয়াবহ তাণ্ডব। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 1 মে শুক্রবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রায় প্রত্যেকটা জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছি আমরা, প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলাতে, এদিকে জয়পুরহাট, এদিকে বালুরঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁ, এদিকে হাতিয়াবান্ধা, পঞ্চগড়, এদিকে ধুবড়ী, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর এইসব অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি এলাকা জুড়ে, এদিকে চট্টগ্রামের কক্সবাজার, এদিকে টেকনাফ, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি কুতুবদিয়া, রাঙ্গামাটি এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 2 মে শনিবার সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে বাংলাদেশের আকাশ জুড়ে, যার ফলে বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বরিশাল, খুলনা বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে। শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, এদিকে চট্টগ্রাম, এদিকে কমলপুর, এদিকে সিলেট, ময়মনসিংহ, শিলচর এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী বিভাগের আকাশও একদম পরিষ্কার থাকবে, বেশ কয়েকটি জেলাতে শুধুমাত্র আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের হাতিয়াবান্ধা, দিনাজপুর, এদিকে ধুবড়ী, কুড়িগ্রাম, উলিপুর, এদিকে ফুলবাড়ি, দিনহাটা, এদিকে প্রিয় দর্শক রৌমারী, সিলসিলা, তোরা। এছাড়া প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এদিকে সৈয়দপুর এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে এদিকে ফুলবাড়ি, মিঠাপুকুর, দিনাজপুর, এদিকে ঠাকুরগাঁ, পীরগাছা, এদিকে দেবীগঞ্জ, হাতিয়াবান্ধা এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব 2 মে শনিবার সন্ধ্যা এবং রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলার ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, রংপুর এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের মানিকগঞ্জ, গাজীপুর, এদিকে নাগরপুর, শ্রীপুর, নরসিংদী, কতিয়াদি, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ, মিঠামইন, এদিকে সিলেটের হবিগঞ্জ, শ্রীমঙ্গল, এদিকে প্রিয় দর্শক আগরতলা, ভ্রমণপাড়া, এদিকে কুমিল্লা, বেলুনিয়া, ফেনী, এদিকে চৌমুখানি, লক্ষ্মীপুর, এদিকে ভোলা, রাঙ্গামাটি, বোরহানউদ্দিন, লালমোহন, এদিকে চরফাশান, গোলাচিপা, এদিকে পটুয়াখালী, এদিকে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের ফকিরহাট, এদিকে তেরোখাদা, বারাকপুর, এদিকে ডুমুরিয়া, মোল্লারহাট, এদিকে প্রিয় দর্শক কোদালিয়া এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া প্রিয় দর্শক আমরা এদিকে দেখতে পাচ্ছি ঝিনাইদহ, কালীগঞ্জ, মাগুরা, বোয়ালমারী, ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, কুমারখালী, দৌলতপুর, এদিকে সাথিয়া, এদিকে নাগরপুর, চাটমোহর, এদিকে উল্লাপাড়া, গুরুদাসপুর, নাটোর, বাঘা, রাজশাহী, এদিকে তানোর, এদিকে বাগমারা, নিয়ামতপুর, নওগাঁ, এদিকে প্রিয় দর্শক বগুড়া, শিবগঞ্জ, এদিকে ইসলামপুর, জামালপুর, নাকলা, এদিকে হালুরঘাট, এদিকে নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, এদিকে কেন্দুয়া, কিশোরগঞ্জ, এদিকে আজমিরগিরি এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে এই মুহূর্তে। এরপর আমরা প্রিয় দর্শক দেখে নিব 3 মে রবিবার সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। এই মুহূর্তে আমরা প্রিয় দর্শক দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগ সহ শুরু করে এদিকে ঢাকা, কুমিল্লা, কমলপুর এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে মালদা, জয়পুরহাট, রাজশাহীর আকাশ একদম পরিষ্কার রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 3 মে রবিবার সন্ধ্যা এবং রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রবিবারে পিরোজপুর, এদিকে চট্টগ্রাম, এদিকে বরগুনা, এদিকে প্রিয় দর্শক কক্সবাজার এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে কুমিল্লা, ঢাকা, এদিকে লংদু এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বিশেষ করে দেখতে পাচ্ছি খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে পাইকগাছা, কোলাওয়ারা, এদিকে বসিরহাট, এদিকে কালীগঞ্জ, এদিকে মনিরামপুর এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হতে পারে। প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে বাংলাদেশের তেমন কোথাও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।